আত্মহত্যা বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়। শুধুমাত্র দর্শন বিষয়ের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অন্যের জীবন রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দেয়, কিংবা কোনো দেশপ্রেমিক যদি দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করে, তাহলে কখনোই বলা যাবে না যে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা হলো জীবনের কষ্ট ও গ্লানি থেকে মুক্তি লাভের একটি পন্থা। কিন্তু যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক যখন দেশের স্বার্থে প্রাণ বিসর্জন দেন, তখন তাকে আত্মহত্যা না বলে বলা হয় সৈনিকটি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন। কারণ এক্ষেত্রে নিজের কষ্ট বা গ্লানি থেকে মুক্তি লাভের কোনো প্রশ্ন নেই। আর এখানেই আত্মহত্যার সঙ্গে আত্মবিসর্জনের পার্থক্য। এর থেকে বোঝা যায় আত্মহত্যার বিশেষ কতগুলি লক্ষণ আছে। যে ব্যক্তি আত্মহত্যা করে সে মনে করে যে এর ফলে সে তার নিজের জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, গ্লানি থেকে মুক্ত হবে এবং সেই গ্লানির হাত থেকে মুক্তি লাভের জন্য মৃত্যু ছাড়া তার কাছে অন্য কোনো বিকল্প নেই। তাই আত্মহত্যা বা আত্মহনন ক্রিয়াটি নৈতিক না অনৈতিক তার মূল্যায়ন করা হয়। কিন্তু সৈনিকদের আত্মোৎসর্গ করাকে মহৎ কাজরূপে গণ্য করা হয়। এটি কখনোই নিন্দনীয় বা অনৈতিক নয়। সুতরাং আত্মহত্যার প্রথম বিশেষ লক্ষণ হিসেবে বলতে পারি যে আত্মবিসর্জন আত্মহত্যা নয়। আত্মহত্যার দ্বিতীয় বিশেষ লক্ষণ হলো এটি স্বেচ্ছাকৃত কর্ম। একে স্বেচ্ছাকৃত কর্ম বলার অর্থ হলো যে অবস্থায় কোনো ব্যক্তি আত্মহত্যা করছে, সেই অবস্থায় সেই ব্যক্তি আত্মহত্যা নাও করতে পারত। যেমন সেই ব্যক্তি দূরে কোথাও পালিয়ে যেতে পারে, কিংবা একাকী জীবনও কাটাতে পারে ইত্যাদি। কিন্তু এই বিকল্পগুলি থাকা সত্ত্বেও সেই ব্যক্তি নিজের ইচ্ছায় আত্মহত্যাকেই বেছে নিয়েছে। এই প্রসঙ্গে আমেরিকান দার্শনিক টি.এল. বিচাম তার ফিলোসফিক্যাল এথিক্স নামক গ্রন্থে বলেছেন, একটি কর্ম তখনই আত্মহত্যা বলে বিবেচিত হবে যখন কোনো ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতিতে তার মৃত্যু ঘটায় যেখানে অন্য কেউ তাকে ওই কর্মটি সম্পাদন করতে বাধ্য করেনি, এবং ব্যক্তির মৃত্যু যে অবস্থায় ঘটে তা ব্যক্তি নিজেই পরিকল্পনা করে যাতে সে নিজের জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে। এখানে প্রশ্ন হতেই পারে, আত্মহত্যা বলতে তো নিজের ইচ্ছায় নিজের জীবন বিসর্জন দেয়াকে বোঝায়। তাহলে সত্যিই কি কোনো সাহায্য ছাড়াই এই কাজ করা সম্ভব? যেমন ধরো কেউ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট করার পিছনে তার পিতামাতা, শিক্ষক শিক্ষিকা, বইপত্র ইত্যাদির সাহায্য আছেই। এসব ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। কিন্তু সেই ব্যক্তি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় কোনো প্রত্যক্ষ সাহায্য নেয়নি। আসলে আমরা এমন অনেক কাজ করে থাকি যেখানে অন্যের সাহায্য থাকা সত্ত্বেও আমরা বলি যে আমি এই কাজ করেছি। ঠিক তেমনই কোনো ব্যক্তি
আত্মহত্যা করার চেষ্টা করলে তার পরোক্ষ সাহায্য থাকতে পারে, কিন্তু কোনো প্রত্যক্ষ সাহায্য থাকে না। এটিই হলো আত্মহত্যার তৃতীয় বিশেষ লক্ষণ। সুতরাং আত্মহত্যা হলো অন্যের প্রত্যক্ষ সাহায্য না নিয়ে নিজেকে নিজে হত্যা করা এবং স্বেচ্ছায় জীবনের সমস্ত লক্ষণের বিনাশ করা।